মধ্যপ্রাচ্যের যুদ্ধ কি নতুন এক অধ্যায়ে ঢুকে পড়তে যাচ্ছে? এতদিন কূটনৈতিক নিরাপত্তা বজায় রাখা চীন কি এবার প্রকাশ্যেই ইরানের দিকে সহায়তার হাত বাড়াচ্ছে? আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত নতুন তথ্য ঘিরে এখন বিশ্বজুড়ে শুরু হয়েছে জোর আলোচনা। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা এখন এক নতুন উচ্চতায় পৌঁছেছে। ঠিক তখনই সামনে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ খবর। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, চীন নাকি ইরানকে অর্থনৈতিক সহায়তা এবং সামরিক প্রযুক্তিগত সরঞ্জাম দেওয়ার সম্ভাবনা নিয়ে গভীরভাবে চিন্তা করছে। এই খবর প্রকাশের পর আন্তর্জাতিক কূটনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। কারণ অনেক বিশ্লেষকের মতে, যদি চীন সত্যি ইরানের পাশে প্রযুক্তিগত সহায়তা নিয়ে দাঁড়ায়, তাহলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার ভারসাম্য বড়ভাবে বদলে যেতে পারে। প্রতিবেদন অনুযায়ী বেইজিং সরাসরি যুদ্ধক্ষেত্রে নামার কোনো ইঙ্গিত দেয়নি, বরং তারা এমন ধরনের সহযোগিতার কথা ভাবছে যা মূলত প্রযুক্তিগত সহায়তার মধ্যে সীমাবদ্ধ থাকবে। এর মধ্যে থাকতে পারে ড্রোন এবং মিসাইল তৈরিতে ব্যবহৃত উন্নত সেন্সর, বিশেষ করে ইলেকট্রনিক যন্ত্রাংশ এবং উচ্চমানের প্রযুক্তিগত উপাদান। বিশেষজ্ঞদের মতে, আধুনিক যুদ্ধে প্রযুক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এই ধরনের প্রযুক্তিগত সহায়তা পেলে ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। আর এই সম্ভাবনা এখন মার্কিন প্রশাসনের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গত কয়েকদিনের কিছু ঘটনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের কিছু এলাকায় মার্কিন সামরিক স্থাপনাগুলোর কাছাকাছি ইরানের ড্রোন কার্যক্রমও দেখা গেছে। এসব ঘটনার পর যুক্তরাষ্ট্রের নিরাপত্তা মহলে সতর্কতা বেড়েছে। এমন পরিস্থিতিতে চীনের সম্ভাব্য সহায়তার বিষয়টি ওয়াশিংটনের কৌশলগত পরিকল্পনায় নতুন চাপ সৃষ্টি করেছে। মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, যদি চীন প্রযুক্তি ও সরঞ্জাম সরবরাহ করে, তাহলে এই সংঘাতের ক্ষমতার ভারসাম্য দ্রুত বদলে যেতে পারে। তবে বাস্তবতা হলো, চীন এখনও খুব সতর্ক অবস্থানে রয়েছে, কারণ বেইজিংকে একই সঙ্গে দুটি বড় বিষয় বিবেচনা করতে হচ্ছে। প্রথমত, ইরান চীনের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহকারী দেশ। চীনের দ্রুত সম্প্রসারণশীল শিল্প অর্থনীতি চালাতে যে বিপুল পরিমাণ তেল প্রয়োজন, তার একটি বড় অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়া চীনের জন্য অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। তাই বেইজিং এমন একটি কৌশল খুঁজছে যেখানে তারা ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে, আবার সরাসরি সংঘাতের পরিস্থিতিতেও পড়তে হবে না। এদিকে আন্তর্জাতিক আলোচনায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, রাশিয়ার সম্ভাব্য ভূমিকা। মার্কিন গোয়েন্দা সূত্রগুলো দাবি করেছে, রাশিয়ার কিছু স্যাটেলাইট তথ্য নাকি ইরান ব্যবহার করছে বলে সামরিক লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে। যদিও রাশিয়া এই অভিযোগ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার করেনি, তবুও এই দাবি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করছে। বিশ্লেষকদের মতে, যদি এই ধরনের তথ্য সহযোগিতা সত্যি হয়ে থাকে, তাহলে মধ্যপ্রাচ্যের সংঘাত ধীরে ধীরে বড় শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতার এক নতুন মঞ্চে পরিণত হতে পারে। অন্যদিকে যুদ্ধক্ষেত্রের বাস্তবতা দ্রুতই পরিবর্তিত হচ্ছে। সাম্প্রতিক সময় ইরানের বিভিন্ন এলাকায় বড় আকারের সামরিক অভিযান চালিত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই অভিযানের ফলে বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিভিন্ন সূত্রে বলা হচ্ছে, অবকাঠামোর বড় ধরনের ক্ষয়ক্ষতির পাশাপাশি মানুষের প্রাণহানির ঘটনাও ঘটেছে। তবে ইরানও পাল্টা প্রতিক্রিয়া দেখাচ্ছে। বিভিন্ন সামরিক স্থাপনা এবং কৌশলগত অবস্থানের দিকে ড্রোন ও মিসাইল পাঠানোর খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। ফলে পুরো মধ্যপ্রাচ্য এখন এক ধরনের অস্থিরতার মুখে রয়ে গেছে। বিশেষ করে বিশ্বের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী, তা নিয়েই এখন উদ্বেগ ক্রমেই বাড়ছে। এই সমুদ্রপথ নিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল পরিবহন করা হয়। যদি কোনো না কোনো কারণে এই পথ বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্ববাজারে তেলের সরবরাহ বড়ভাবে ব্যাহত হতে পারে। এতে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে। চীন এই বিষয়টি খুবই গুরুত্ব নিয়ে পর্যবেক্ষণ করছে, কারণ তাদের শিল্প অর্থনীতি অধিকাংশেই নির্ভর করে স্থিতিশীল জ্বালানি সরবরাহের ওপর। তাই বেইজিং একদিকে সংঘাত কমানোর আহ্বান চালাচ্ছে, অন্যদিকে কৌশলগতভাবে ভবিষ্যতের জন্য প্রস্তুতিও নিচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল। বড় শক্তিগুলোর প্রতিটি সিদ্ধান্তই মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এখন প্রশ্ন একটাই, চীন কি সত্যি প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়াবে, নাকি তারা নীরব সমর্থনের পথে এগিয়ে যাবে? বিশ্ব এখন সেই সিদ্ধান্তেরই অপেক্ষায় রয়েছে।